অনেক ছোটবেলার কথা আজকে মনে পড়ে গেছে। এরকম আমি ওয়েট করতাম আমার বাবার জন্য কখন জিলাপি আনবে বা বিরিয়ানি আনবে। তো আজকে আমাদের এলাকার মসজিদে তোমার বিরিয়ানি দিছিল। তো এখানে আমার আব্বু তো নামাজ পড়তে গেছে, উনি পাইছে। আমার বোনও গেছিল, তো ও পাইছে। তো বিরিয়ানিটা এত মজা ছিল কি বলবো। এদিকে তো বিরিয়ানির ঘ্রাণ শুনে আমার ব্রাউনি আসছে, ভাবছে তার কোনো খাবার। কিন্তু এদিকে ও কিন্তু গরুর মাংস একটু খায় না। আর এদিকে ভরপুর মানে একদম মানুষের পেট ভরে যায় এরকম পরিমাণই বিরিয়ানি দিছিল তোমার। আর বিরিয়ানিটা একদম সেই হইছিল, মানে কি পরিমাণ মজা হয়েছে বলার বাহিরে। ওইদিকে আমার খালা কিন্তু অনেক দিন যাবৎ অসুস্থ, তাকে আজকে আমরা আবার দেখতে যাব। তাই আমি একটু রেডি হয়ে নিছিলাম আর আমি হাঁটতেছিলাম। আর আমার খালা বহুদিন ধরে অসুস্থ আর কি। উনি একদম পুরাপুরি তোমার বিছানায় পড়ে গেছে, হাঁটতে চলতে তো পারি না, খুব কষ্ট করে বসে। আসলে ওনাকে ভিডিওতে নেওয়াটা ঠিক না, তাই আমি কখনো নেইও নাই। এদিকে আমার না এত ঘুম পাইতাছিল, আমি গাড়িতে মনে হয় কি ঘুমায়া যাবো এরকম লাগছে আমার কাছে। গাড়িতে চড়তেও খুব বিরক্ত লাগছে। আর ওইখানে যেয়ে দেখি কি আমার খালার মেয়ে আর কি খালাতো বোন, ও আবার রান্না করছে। ও ছোট মানুষ, আমার খালার জন্য ওর পড়ালেখা একদম টোটালি এখন বন্ধ হয়ে গেছে। ওই সবকিছু করে বাসার রান্না বান্না। তো ও এরকম ভাবে রান্না করছে, পটল দিয়ে আলু দিয়ে গরুর গোশত রান্না করছে। মানে জিনিসটা শুনে আমার কাছে অবাক লাগছিল। আমার খালা বারে বারে বলতেছিল একটু খাইয়া দেখো, একটু খাইয়া দেখো কেমন লাগে। তো আমি ভাবলাম যে আচ্ছা একটু খেয়েই দেখি। তো আমি বলছি অল্প একটু দাও, আমি খাই দেখি কেমন লাগে। কিন্তু এই অল্প একটু যে আমার জন্য কত বেশি হয়ে গেছে আমি কি বলবো। মানে এক তো আমি বাসা থেকে খাবার খেয়ে গেছিলাম বিরিয়ানি, তার ভিতরে আবার ওইখানে যে এই খাবারটা একদম পুরো পেট আমার একদম ফুলে গেছে। আর ওদিকে কিছু টুকটাক কেনার ছিল আমার চুলের জন্য আর কি। তো আমি এখানে কিনছিলাম। আর আমাদের ফতুল্লায় এরকম বাজার বসে, মানে বিশাল, এটাকে মেলা বা বাজার যাই বলো না কেন, এখানে আমি একটু ঢুকছিলাম টুকটাক আরো কিছু কেনার জন্য। কিন্তু মন মতো কিছু পাইতাছিলাম না। তো ওদিকে আমার মা আবার আমার বোনের জন্য শীতের পোশাক নিবে। তো উনারা ওইখানে দেখতেছিল আইরে কি, মানে এরকম বইসা থাকা ওয়েট করাটা যে কি বিরক্তিকর। আর যদি থাকে চোখে ঘুম, ঘুমের কারণে তো আমি মানে বাঁচতেছিলাম না, আমার চোখ একদম শেষ। আর ওইদিকে সবকিছু কেনাকাটা শেষে আমরা বাসায় আসছিলাম। আর এদিকে তোমাদেরকে এটা দেখে, এই জিনিসটা না ছোটবেলার একটা স্মৃতি ছিল আমার। তখন আমার মানে খুব ইদারিং মানে খুব খেতে ইচ্ছে করতেছিল। তো আমি মাকে অনেক বলছি যে আমার জন্য এটা আনো, পরে বলছে যে আচ্ছা তাহলে আমরা যেদিন যাবো তোর খালাকে দেখতে ওই দিনকার নিয়ে আসবো। তো এদিনকার টুকটাক কিছু বাজার করা হয়েছে, তো আর আমার মন মতো এই জিনিসটাও আনা হয়েছিল। এগুলোর জন্য যে ছোটবেলায় কি পরিমাণ ক্রেভিং থাকতো খাওয়ার জন্য, মানে কখন এগুলো আর দোকান থেকে খাবো, তখন তো মনে হয় এগুলো 1 টাকা করে ছিল। আর আজকের ভয়েস দেওয়ার সাথে সাথে এত আওয়াজ কেন মুরগির চারপাশের আমি জানি না এটা কতটুকু আমার ভিডিওতেও উঠছে। যাই হোক, এটা আবার আমরা ওই রাত্রেই মনে হয় কি অর্ধেক শেষ করে ফেলছি খেয়ে। আর এটাকে কি বলে, নস্টালজিক না কি বলে তাও জানি না, কিন্তু ছোটবেলার স্মৃতি। এটা যে কত খাওয়ার জন্য ক্রেভিং থাকতো তখন, আর এখনো মানে আমার বড় হয়ে ছোটবেলার কিছু কিছু খাবার মনে পড়ে, তখন খেতে ইচ্ছে করে। আম্মুর সাথে মর্জি করি তখন একটু এনে দেয়। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। টাটা, সবাই ভালো থাকবে।